الله وحده الصلاة والسلام على رسول الله اللهم صل وسلم على نبينا محمد সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকে আমি একটি ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। সেটি হলো, আমাদের দেশে অনেক লোক আছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, জাকাত হয়তোবা প্রদান করে, হজ করে, উমরা করে, নিজেদেরকে খাঁটি মুসলিম বলে সমাজে পরিচয় দেয় যে আমি খাঁটি মুসলিম, এবং জনগণও তাকে মুসলিম মনে করে। যেমন আমাদের দেশে যেই কোনো একজন ব্যক্তিকে মানুষ মুসলিমে মনে করে, কেউ কাউকে কাফের অথবা মুশরিক মনে করে না। এর কারণ হলো, আমাদের দেশের মানুষ কে মুসলিম কে কাফের এই জ্ঞান মানুষের না থাকার কারণে মানুষ এগুলা ভাবেও না, কাউকে বলেও না, মন্তব্য করে না, বা কর্মের কথাও বলে না। কি কর্ম করলে মানুষ মুসলিম থেকে বেরিয়ে যাবে, কোন কর্ম, কোন কাজ, কোন কথায় মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এটা আমাদের দেশে অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ বলতে প্রায় শতে আপনার 95, 96, 97, 98% মুমকিন লোকেই জানে না যে কোন কর্মের কারণে কে কখন মুসলিম অথবা কাফের হয়ে যায়। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, কথা হলো, আমাদের দেশের মানুষগুলা, আমাদের দেশের যে মানুষ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে, ফেরেশতা কুলের উপরে ঈমান এনেছে, তাকদীরের উপরও ঈমান এনেছে। কিন্তু কথায় কথায় তারা শিরক এবং কুফরি করে। তাকদীরের উপর ঈমান এনেছে, কিন্তু যখন কোনো বিপদ আপদ হয়, বলা মুসিবত আসে, তখন মানুষ হতাশ হয়ে যায়, সে আর তাকদীরের উপরে ঈমান তার দৃঢ় থাকে না। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, ওই রকম ভাবে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা মনে করে আমরা মুসলিম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মুসলিমগুলা আল্লাহর বিধান মেনে চলে না। অধিকাংশ মুসলিম আছে, তারা আল্লাহর বিধান মানে না। তারা আল্লাহ যে মনোনীত দিন দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এই জীবন ব্যবস্থা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। কেন মুখ ফিরিয়ে নেয়? তারা মনে করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা সঠিক, এই কথা ঠিক, কিন্তু বর্তমান সময়ে, বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে আমরা তো আল্লাহর বিধান মেনে চলতে পারবো না। এই অবস্থাতে এখন আল্লাহর বিধান মেনে চলা যায় না। এই কারণে অধিকাংশ মানুষ এখন পৃথিবীর যারা কুফরি গণতন্ত্রকে মেনে নিয়েছে, তারা ভাবে যে এই কুফরি গণতন্ত্র মানুষকে শান্তি দিবে, এই কুফরি গণতন্ত্র মোতাবেক চললেই সে জীবনে শান্তি পাবে, সে মুক্তি পাবে, তার জীবনে কোনো অশান্তি হবে না, তার জীবনে কোনো অসুবিধা হবে না। এভাবেই তারা কুফরি গণতন্ত্রকে মেনে নিয়েছে। কেউ আবার মেনে নিয়েছে আমাদের দেশে, কেউ আবার মেনে নিয়েছে আমাদের দেশে সমাজতন্ত্র, কালমাস লেনিন, মাও সেতুনের আবিষ্কৃত সমাজতন্ত্র মতবাদকে। আর এই সমাজতন্ত্র মতবাদের অনুসারী যারা, তারাও নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। তারা আবার বলে তাদের চেয়ে শ্রেষ্ঠ মুসলিম নাকি এই পৃথিবীতে নেই। তারা সমাজতন্ত্র কুফরি মতবাদকে তারা মেনে নিয়েছে।
তারা এই সমাজতন্ত্র মতবাদের অনুসারী লোকগুলা সমাজের একেবারে নিম্ন, কি বলবো এদের কথা, এদের জ্ঞান ইসলাম থেকে একেবারেই বিচ্ছিন্ন। যেমন গণতন্ত্রের অনুসরণ করে মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে কাফের হয়ে যায়, যারা এই সমাজতন্ত্রের অনুসরণ করেও ঠিক একইভাবে কাফের হয়ে যায়। তারপরে আরেকটা আছে সেকুলারিজম বা কমিউনিজম। এই কমিউনিজম যারা অনুসরণ করে বাংলাদেশে নাম দিয়েছে ধর্ম নিরপেক্ষ। কমিউনিজমের একটা ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষের লোকগুলাও নিজেদেরকে মুসলিম দাবি করে। তাই এখানে কথা হলো, যারা এই পৃথিবীতে ধর্মনিরপেক্ষ মতবাদ অথবা কমিউনিজম, সেকুলারিজম, সমাজতন্ত্র মতবাদ, কুফরি গণতন্ত্র, এই কুফরি গণতন্ত্র যারা মেনে চলে, যারা এই কুফরি গণতন্ত্রের উপরে শোয়ার হয়ে ক্ষমতা দখলের চিন্তা ভাবনা করে, তারা আসলে মুসলিম নয়, তারা সুস্পষ্ট মুশরিক অথবা কাফের। এই লোকগুলা যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, যতই হজ পালন করুক, আসলে এগুলা মুসলিম নয়। কারণ যদি তারা মুসলিম হতো, তারা আল্লাহর বিধান মেনে চলতো, তারা একনিষ্ঠভাবে আল্লাহ যে দিন দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহর ওই বিধান তারা মেনে চলতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, এরা আল্লাহর বিধান মেনে চলার কথা মুখে স্বীকার করে এবং কর্মেতে তারা সেটা অনুসরণ করে না, কর্মে তারা এটা মানে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তোবা অবগত আছেন, আমাদের দেশে যারা, আবারও বলি, আমাদের দেশে যারা গণতন্ত্রের অনুসরণ করে, তারাও আল্লাহর বিধানের কথা বলে, তারাও মুখে আল্লাহর কথা বলে, আল্লাহর বিধান মেনে চলনের কথা বলে, কিন্তু কর্মে তারা কুফরি গণতন্ত্রকে মেনে চলে, তারা কুফরি গণতন্ত্রের অনুসরণ করে, তারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান মেনে চলে না। এই কুফরি গণতন্ত্র যারা মেনে চলে, যারা মনে করে এই কুফরি গণতন্ত্রই আমাদেরকে মুক্তি দিবে, ইসলামী বিধিবিধান পুরাণ হয়ে গেছে, আল্লাহর রাসূল যে বিধান দিয়ে গেছেন এই বিধান দিয়ে এখন আর চলা যায় না, আমাদেরকে আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র মেনে চলতে হবে, একটি কথা মনে রাখবেন, তারা সুস্পষ্ট কাফের। এরা কখনো কোশ্চিনকালও এরা মুসলিম নয়, মুসলিম হতে পারে না। যারা দেখা গেছে যে সমাজতন্ত্র মতবাদ মেনে চলে, আমাদের দেশে সমাজতন্ত্রের নামে অনেকগুলা দল আছে, জেএসডি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল নিয়ে অনেকগুলা সমাজতান্ত্রিক দল আছে। সমাজতন্ত্রে যারা বিশ্বাসী, যারা কালমাস লেনিন, মাও সেতুনের সমাজতন্ত্রে যারা বিশ্বাসী, যারা মনে করে এই সমাজতন্ত্র দিয়েই রাষ্ট্র পরিচালনা করলে আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা এই সুখে শান্তিতে থাকবো, আমাদের রাষ্ট্রে উন্নতি হবে, আমাদের বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো, অর্থশালী হব, তারা সুস্পষ্ট কাফের। যারা ইসলামের চেয়ে, দ্বীনের চেয়ে, ধর্মের চেয়ে, আল্লাহ রাসূলের বিধানের চেয়ে সমাজতন্ত্রকে তারা সুস্পষ্টভাবে তারা আপনার মেনে নিয়েছে, যারা সমাজতন্ত্রকে মুক্তির পথ হিসেবে মেনে নিয়েছে, তারা কখনোই মুসলিম হতে পারে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। কারণ তারা যতই বলুক মুখে যে আমরা আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, যদি আল্লাহ রাসূলকে তারা মানত, তাহলে তারা কখনোই সমাজতন্ত্রের অনুসরণ করতো না, তারা কমিউনিজমের অনুসরণ করতো না, তারা কখনোই কালমাস লেনিনের সমাজতন্ত্রের তারা অনুসরণ করতো না। তারা আল্লাহ রাসূল যে বিধান আমাদেরকে দিয়ে গেছে সেই বিধান মেনে চলতো, আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা তারা মেনে চলতো। সম্মানিত ভাইয়েরা, আরেকটি হলো আমাদের দেশে কমিউনিজম, যেটাকে আমাদের দেশের মানুষ ধর্মনিরপেক্ষ বলা হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ বলা হয়। এই ধর্মনিরপেক্ষ মতবাদ অথবা কমিউনিজম অথবা সেকুলারিজম, যেটাই বলো, এই সেকুলারিজম অর্থ হলো আপনার ধর্মহীনতা, তার মধ্যে কোনো ধর্ম নেই।
আর ধর্মনিরপেক্ষ এরা একটা ভুল ব্যাখ্যা করে যে এটা ধর্মনিরপেক্ষ। মানুষ কখনোই ধর্মনিরপেক্ষ হতে পারে না। আপনি যদি নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করেন তাহলে আপনি 1 ঘন্টা 1 ঘন্টা করে অথবা 2 ঘন্টা 2 ঘন্টা করে সকল ধর্মের অনুসরণ করতে হবে, তাহলে আপনি হবেন ধর্মনিরপেক্ষ। কিন্তু আপনি মুখে বলেন ধর্মনিরপেক্ষ, অনুসরণ করেন একটা ধর্ম, আপনি কখনোই ধর্মনিরপেক্ষ নয়। তাই সেকুলারিজম অর্থ হলো ধর্মহীনতা। তার ভিতরে কোনো ধর্ম নেই, সে ধর্ম থেকে আলাদা বিচ্ছিন্ন। এই সেকুলারিজম অথবা কমিউনিজমের যারা অনুসরণ করে তারাও সুস্পষ্ট কাফের। এরা কখনোই মুসলিম হতে পারে না, এরা কখনোই মুসলিম নয়। তাই সম্মানিত দেশবাসী, আমার মুসলিম ভাইয়েরা, আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর বিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের দেশে কিছু কিছু দল আছে যারা বলে যে আমরা ধর্মনিরপেক্ষ অথবা কমিউনিজম আমরা মানি না, সমাজতন্ত্র মানি না, কিন্তু তারা গণতন্ত্রের গাড়ে চলে। আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র দিয়ে গেছেন, সেই গণতন্ত্রের উপরে পাড়া দিয়ে তারা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করব। এখন অবশ্যই বলে না, এখন সবাই বলে যে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা, ওই ফর্মুলা থেকে তারা অনেক দূরে সরে গেছে। তাই এখন তারা বলে আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। এখন আর তারা ইসলামী রাষ্ট্রের কথা বলে না, তারা দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা এখন বলে। তাই আমি বলবো, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, যদি জান্নাতে যেতে চান, তাহলে আমাদের একটি মাত্র রাস্তা, সেটি হলো আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে যে পদ্ধতি দিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ফর্মুলা, যে সিস্টেম, যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, এই দিনের অনুসরণ করলেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। তাই আসুন, আমরা কমিউনিজম বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলা সবে কুফুরি তন্ত্রমন্ত্র। এই কুফুরি তন্ত্রমন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।